শব্দ হয়েছে, মানে যখন বাস করে যখন শব্দ হয় সেরকম শব্দ হয়েছে। আমি ধর্ম করি কি লাভ চলছে, তখন তো বুঝতে পারিনি যে আমার ইনভার্টার চলছে, কারণ হচ্ছে কারেন্টে আছে বলে। আমি দৌড়ে ছোট কাছে এসেছি। এই ঘরে কে ছিলেন? আপনি ছিলেন? দুম করে শব্দ পেলেন? হ্যাঁ, দুম করে। আমি কি আমি যে আমার গায়ে কি তারপরে? ছোটটা বলছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবিশ্বাস্য, অলৌকিক, এ যেন হলিউডি সিনেমার স্টান্ট। বাইক উড়ে চলে গেল 500 মিটার, অথচ বাইক চালক আহত হলেও বেঁচে আছেন প্রাণে। এমনই অলৌকিক অবিশ্বাস্য দুর্ঘটনা ঘটেছে গতকাল রাতে অশোকনগরের সংহতি পার্ক সংলগ্ন শিববাড়ি এলাকায়। গতকালই বেশ কয়েকটি নতুন স্পিড ব্রেকার বসানো হয়েছে এই রাস্তায়। হাবড়া নৈহাটি রোডে একাধিক স্পিড ব্রেকার আছে, যদিও এই স্পিড ব্রেকারে এখনও পর্যন্ত রং করা যায়নি। আর তার জেরেই দুরন্ত গতিতে রাত 12:30 নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে অশোকনগর কালোবাড়ি এলাকার সুপ্রিয় মল্লিক নামে 25 বছরের এক যুবক। তিনি ছিটকে পড়েন বাইক থেকে, কিন্তু বাইকটি শূন্যে উঠে প্রায় 500 মিটার দূরে একটি বাড়ির পাঁচিল ভেদ করে তার মধ্যে গিয়ে পড়ে। বাইকের দেখতেই আজ সকাল থেকে ছিল মানুষের ভিড়। সকলেই অবাক, এত বড় দুর্ঘটনার পরেও কি করে বেঁচে আছে সুপ্রিয় বর্তমানে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। একটা মর্মান্তিক দুর্ঘটনা, একদম বাড়ির মধ্যে সিনেমার শুটিংয়ের মতন বাড়ির মধ্যে গিয়ে গাড়ি পড়েছে। হ্যাঁ, দুর্ঘটনা তো হয়েছে অবশ্যই। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর আবেদন ছিল যে এখানে মাঝে মধ্যেই বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এটা মেন রোড। এই এলাকাবাসী এর আগে বহুবার অভিযোগ করেছে যে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। তার পরিপ্রেক্ষিতে গতকালই দুটো বাম্পার দিয়েছে। যেহেতু গতকাল দিয়েছে, এখন অবধি পথচারী মানুষরা জানতে পারেনি যে হঠাৎ করে এখানে বাম্পারটা দেওয়া হয়েছে গতকাল। রাত্রেবেলার দিকে যাচ্ছিল, সেই জায়গা থেকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বারাসাতে ভর্তি আছে, এর মধ্যে বারাসাতে ভর্তি আছে। মর্মান্তিক ঘটনা এবং এত জোরে দুর্ঘটনাটি ঘটে, সচরাচর এরকম অ্যাক্সিডেন্ট আমরা কমই দেখেছি। মেন রাস্তা থেকে গাড়ি গিয়ে পার্শ্ববর্তী বাড়ির উপরে গিয়ে গাড়ি উঠে দেখা যাচ্ছে মানুষজন এসে সবাই ভিডিও করছে, ছবি তুলছে। হ্যাঁ, ঘটনাটি এরকম সচরাচর এত বড় দুর্ঘটনা দেখা যায় না। ঘটনাটা এত আকারে বড় আকারে হয়েছে, ঘটনা ঘটেছে। আপনার নাম? অতীশ সরকার। ভয়ঙ্কর দুর্ঘটনা, কি চাইবেন আপনারা? হঠাৎ করে বাম্পারটা তো হয়েছে, এবার বাম্পারের সঙ্গে সঙ্গে বাম্পারটা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সাদা দাগটা কিছু মার্ক করা উচিত ছিল, নাহলে সাধারণ মানুষের অনেকেই অ্যাক্সিডেন্ট এরকম হবে আচমকা। হঠাৎ করে একটা বাম্পার গজিয়ে যাওয়া, সেই সঙ্গে সঙ্গে যদি ওখানে দাগটা কিছু না দেওয়া হয়, তা আচমকা সাধারণ মানুষ বুঝতে পারবে না, অ্যাক্সিডেন্ট স্বাভাবিক হবে, আরও হবে। ওর জন্য এটাই চাইবো যে যখনই নতুন বাম্পার হোক, সঙ্গে সঙ্গে যেন ওইটাকে রিমার্কেশন কিছু একটা করা হোক সাদা দাগ টাগ দিয়ে, যাতে সাধারণ মানুষ বোঝে এখানে একটা বাম্পার হয়েছে। পাশাপাশি এই যে এরকম কখনো দেখেছেন একটা বাড়ির মধ্যে ঢুকে গেছে গাড়ি? এরকম ঘটনা আজ পর্যন্ত চোখে দেখিনি। একটা বাড়ির মধ্যে ফ্লাইং খেয়ে একটা গাড়ি দিয়ে ওরকম করে ঢুকে গেল, পুরো সিনেমার শুটিংয়ের মতো। মানে কতটা জোরে গাড়িটা আসছিল এটাও ব্যাপার, সেটাও সাবধানতা অবলম্বন করতে হবে। এত স্পিডে গাড়ি চালানো রাত্রিবেলা। কখন হলো অ্যাক্সিডেন্টটা? কালকে রাতে? যত সম্ভব রাত্রি 11:30-12টা। কোথায় বাড়ি, কিছু শুনতে পেরেছেন? অশোকনগর কালোবাড়ি, ওখানে বাড়ি। আপনার নাম? আমার নাম বাবুসোনা। বাবুসোনা? সেনগুপ্ত।